হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু রেডি হয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য, জগন্নাথকে দর্শন করার জন্য। তো দেখো এখানে যাওয়ার পথে কিন্তু এখানে কিন্তু গজার দোকান দেখতে পেয়ে গেছিলাম। এখানে সারি সারি কিন্তু অনেক রকম দোকান রয়েছে গজার, আর এখানে কিন্তু লোকজনকে ডাকছিল হাত বাড়িয়ে। তো দেখতে পেয়ে গেছি জগন্নাথ মন্দির। তো দেখো যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই কিন্তু অনেকটা ভিড় ছিল। অনেকে কিন্তু এখানে পুজো দিতে এসেছিলো 25শে ডিসেম্বরে। মানে কি বলবো, অনেকটাই ভিড় ছিল। তো দেখো এখানে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম, আর আমরা তো ফার্স্টে ভেবেছিলাম যে আমরা ঠিকভাবে দর্শন করতেই পারবো না, আর আমরা কিন্তু পান্ডা নিয়ে যাইনি। এখানে কিন্তু পান্ডার রেটও কিন্তু ওদিন খুব বেড়ে গিয়েছিল, একজনে 1000-1200 করে চাইছিল। তো আমরা কিন্তু পান্ডা নেইনি। তো আমরা অনেক কষ্ট করে কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে পৌঁছেছিলাম। আমাদের পৌঁছতে তাও 2-3 ঘন্টার মতন লেগেছিল। তবুও আমরা কিন্তু ভালো করে দর্শন করতে পেরেছিলাম। খুব সুন্দরভাবে দর্শন করেছি ঠাকুরকে একদম সামনে থেকে। তো দেখো এখানে এসে কিন্তু তারপর আমরা এখানে ফটো তুলে নিচ্ছিলাম সামনে, যেহেতু ফোনটা জমা দেওয়া ছিল। তারপরে কিন্তু গিয়ে ফোনটা নিয়ে এসে এখানে ভিডিও করে নিচ্ছিলাম। আর আসার সময় কিন্তু এখান থেকে গজাও নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আর এখানে দেখো কি সুন্দর সারি সারি করে গজাগুলো সাজিয়ে রাখছিল। আর এখানে অনেক রকম দোকান ছিল এখানে, তো আমরা এই দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো এসে কিন্তু আবার রেডি হয়ে গেছিলাম বিচে যাওয়ার জন্য। রাত্রেবেলা বিচটাকে তো তোমাদের আগের ভিডিওতে বললামই অনেকটাই সুন্দর লাগে। আমি অ্যাকচুয়ালি পাহাড় প্রেমী, তো তাও কি হয়েছে, আমি কিন্তু সমুদ্র প্রেমীও। তো দেখো সমুদ্রের কিনারে এসেও কিন্তু আমার খুবই ভালো লাগে, খুব আনন্দ হয়। পাহাড় যেমন শান্ত, সমুদ্র কিন্তু ঠিক তেমনই উত্তাল। তো মাঝে মাঝে শান্তও যেমন দেখতে যেতে হয়, তেমন কিন্তু উত্তালের দিকটাও আসতে হয়। তো দেখো এখানে আমি একটু ফিল নিচ্ছিলাম, আর এখানে যে সমুদ্রের আওয়াজটা হচ্ছিল, যে স্রোতটা আসছিল, ও মাই গড, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভাল লাগছিল। এখানে দেখো কি সুন্দর ঢেউগুলো উঠছিল, আর আমি এখানে একটু ফিল নিচ্ছিলাম। আর এরপরে আমাদের মাসি ভাগ্নির পাগলামোটা একটু দেখো। তারপরে কিন্তু এখানে একটা কাঁকড়া দেখতে পেয়ে গেছিলাম, এখানে কিন্তু অনেক গর্ত ছিল কাঁকড়ার। তারপরে কিন্তু এখানে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের দিকে, আর এখানে কিন্তু রাস্তাটাকে খুব সুন্দর লাগছিল। দেখো ক্রিসমাসের জন্য কিন্তু চারিদিকটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, আর রাস্তাগুলো কিন্তু দারুণ লাগছিল দেখতে বাইরে থেকে। আর এখানে দেখো এখানে অনেক অটো, আর ওখানে ওই যে আমার দাদু রাস্তা পার হতে পারছে না, আর এখান থেকে আমার মাসি বলে যাচ্ছে এসো এসো এসো। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।